আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন স্বামী আল্লাহর কাছে সব থেকে খারাপ। প্রিয় বন্ধুগণ, স্বামী ও স্ত্রীর মাঝে যৌন সম্পর্কিত গোপন কথা দুজনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। একে অপরের প্রতি বিশ্বাস রেখে গোপন কথা বলে থাকে। এখন দুজনের মধ্যে কেউ যদি অন্য লোকদের কাছে গোপন কথা বলে দেয়, তাহলে সে বিশ্বাস ভঙ্গ করল, অপরদিকে নিজেকে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত করল। প্রিয় বন্ধুগণ, চলুন জেনে আসা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বামীকে সবথেকে খারাপ স্বামী বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে স্বামী নিজ স্ত্রীর সাথে মিলিত হয় ও স্ত্রী মিলিত হয় স্বামীর সাথে, অতঃপর সে তার স্ত্রীর গোপন কথা প্রকাশ করে দেয়, সেই স্বামী আল্লাহর নিকট মর্যাদার দিক দিয়ে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি। ইমাম নববীর মতে এ কাজ হারাম। ইমাম শাওকানি লিখেছেন, স্বামী ও স্ত্রীর সঙ্গম কার্য প্রসঙ্গে যত কিছু এবং যা কিছু ঘটে থাকে তার কোনো কিছু প্রকাশ করা বা অন্যের কাছে বলে দেওয়া সম্পূর্ণ হারাম। স্বামী ও স্ত্রীর মধ্যেকার গোপন কথা অকারণে অন্যের কাছে প্রকাশ করা হারাম। এতে দুজনের মধ্যে ভালোবাসা দুর্বল হয়ে যায় এবং সংসারের সুখ নষ্ট হয়ে যায়। এই রকম কাজ থেকে সকলকে দূরে থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন এমন নিকৃষ্ট কাজ থেকে সবাইকে হেফাজত থাকার তৌফিক দেন, আমিন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের মুমিনের আমল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।